কোজা কারুন কোজা ফেরাউন কোজা নমরুদ শুধু হামানি কোজা কারুন কোজা ফেরাউন কোজা নমরুদ শুধু হামানি কোজা মূসা কোজা ঈসা কোজা তখতে সুলাইমানি কোজা মূসা কোজা ঈসা কোজা তখতে সুলাইমানি। ও আমার মুসলমান ভাই, কোথায় আজকে কারুন হামান ফেরাউন নমরুদ সাদ্দাত? কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় শাইবা উতবা, আর কোথায় সুলাইমান, কোথায় মূসা, কোথায় ঈসা? যত পয়গম্বর ছিল সকলে চলে গেছে। যত নাফরমান ছিল যারা আমার আল্লাহর সঙ্গে পর্যন্ত যুদ্ধ ঘোষণা করেছে, এমনকি এমন ছিল ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে নিজেই আল্লাহ দাবি করেছে। কিন্তু কোথায় আজকে তার ক্ষমতা কোথায় গেল? আজকে তার প্রভুগিরি কোথায় গেল? একটাবার চিন্তা করে দেখেন, প্রভু দাবি করছে, রব দাবি করার পরেও অন্ধকার কবরে চলে গেছে। রব দাবি করেছে ফেরাউন, আনা রব্বুকুমুল আলা। এখন বলেন, আমার আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার প্রভুর অস্তিত্বই ঠিক থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ফেরাউনও তো আল্লাহ দাবি করছে, আজকে আছে না মরছে? মরছে। আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। কারণ একটাই, নাফরমান। নাফরমান নাফরমান এত নাফরমানি করেছে, এবার সে এত বৎসর পুরা পৃথিবী শাসন করার পরেও তাকে চলে যাইতে হবে। এরকম ভাবে আমাদেরকেও তো যাইতে হবে কিনা? একটু আওয়াজ দিয়া কথা বলেন, যাইতে হবে কিনা? খারাপ লাগতেছে? শেষ করে দিব? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, অল্প মানুষ হইলেও যদি মজলিসটা আল্লাহর কাছে সফল হয় তাহলে অল্প মানুষই যথেষ্ট। একটু সামনের দিকে আমরা অগ্রসর হই, মাহফিলটাকে সুন্দর করি, একটু জিকির করি লা ইলাহা। একটু সামনে বাজান, একটু সামনে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा, जोरे ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তো মৃত্যু প্রত্যেকেরই একদিন আসবে, এই কথাটাই আল্লাহ পাক মানুষকে সতর্ক করতেছেন। মানুষ, এখনো তোমার হুঁশ আসে না? আলাম ইয়ানিল্লাযীনা আমানু تخشع قلوبهم لذكر الله। ও ইমানদার, কখন তোমার হুঁশ আসবে? কখন তোমার হৃদয়টা আমার মাওলার ভয়ে বিগলিত হবে? এখনো কি সময় হয় নাই? আরে বাজান, আমরা দুনিয়া করতেছি। এই দুনিয়া আপনার আমার আপন না। এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। যত আপনার প্রেম, ভালোবাসা, মহাব্বত এই পৃথিবীতে আছে, কোনো কিছুই থাকবে না। একদিন সব শেষ হয়ে যাবে। এমনকি আমি আর আপনি ধোঁকায় পড়ে আছি। আমার মালিক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া इल्ला मताउल गुरूर। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, एरे बांदा তুমি এই দুনিয়ার ধোঁকায় পড়ে আছো। এই দুনিয়া এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। তোমার
তোমাকে দুঃখা ছাড়া আর কিছুই দিবে না। তুমি দুনিয়াকে এত ভালোবাসো, তোমার আত্মীয় স্বজনকে তুমি ভালোবাসো, ছেলে সন্তানকে ভালোবাসো, স্ত্রী সন্তানকে ভালোবাসো, ধন সম্পদকে ভালোবাসো। তোমার দুইটা চোখ বন্ধ হয়ে গেলে তোমার সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এতদিন যেই সম্পদ আপনি এত কষ্ট করে কামাই করলেন, মনে হয় আপনার কাপনের সাথে দিয়ে দেওয়া হবে। দিয়ে দিবে? কাপনের সাথে টাকা দিবে? কাপনের পকেট আছে? পকেট আছে? নেওয়া যাবে তো? নেওয়া যাবে না। বাজান, এই দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। দুনিয়ার সব দুনিয়ায় পড়ে রবে। এমনকি আপনার গায়ে যেই কাপড়গুলা যদি খুলতে না পারে, বেলেট দিয়া কাইটা কাইটা হলেও রাইখা দিবে। বলেন ঠিক কিনা? বেলেট দিয়া হলেও কাইটা রাইখা দিবে, কোনো কিছুই দিবে না। 7টা দেশের অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা ছিল সেকান্দর, শাহ সেকান্দর। সে যখন মৃত্যু হয়, মৃত্যুর পূর্বে তার উজির নাজিরদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওরে আমার উজির নাজিররা, ভালো করে শুনো, আমি যখন মারা যাই, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, তোমরা আমার সমস্ত শরীরটা কফিন করবা, আমার সারা শরীরে কাফন জড়াইবা, কিন্তু সাবধান সাবধান, আমার হাতগুলা কাফনের ভিতরে ঢুকাইবা না, আমার হাত দুইটা কাফনের বাহিরে বের করে দিবা। এবার ওই হাত দুইটা কাফনের বাহিরে বের করে দিয়া আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাটা শহর ঘুরাইবা, আর মানুষকে দেখাইয়া তারপরে আমাকে অন্ধকার কবরে দাফন করবা। যখন বাদশা সিকান্দর ইন্তিকাল হয়ে গেছে, এবার উজির নাজিররা তার হাত দুইটা বের করে কাফনের বাহিরে রাইখা এবার শহর ঘুরায়া 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 নিয়ে যায়। আর দেশের মানুষগুলা এবার টিটকারি করে বলতে থাকে, আরে দেখো, বাদশা সিকান্দর সারা জীবন ট্যাক্স গ্রহণ করেছে, সারা জীবন চাঁদাবাজি করেছে, চাঁদা নিয়েছে, এখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরেও সে এখন হাত বাড়ায় রাখছে ট্যাক্স পাওয়ার জন্য, চাঁদা পাওয়ার জন্য। আওয়াজ দেয়া বলেন, আসলে বাদশা সিকান্দর কি এই জিনিসটা বুঝাইতে চাইছেন? আসলে বাদশা সিকান্দর এই জিনিস বুঝায় নাই। বাদশা সিকান্দর মানুষদেরকে বুঝাইতে চাইলেন, ওরে মানুষ, এই দুনিয়াদারি করো, দুনিয়াদারি করতেছো, দুনিয়ার পিছে পাগল হয়ে আছো, স্ত্রী সন্তানের পিছে পাগল হয়ে আছো, একটু তাকায় দেখো, আমি অর্ধ পৃথিবীর বাদশা ছিলাম, তারপরে আজকে আমার হাত দুইটা খালি, আমার হাতে কোনো কিছু নাই, আমি তো কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই, পুরা রাজত্ব আমি করেছি, কিন্তু আমার হাতগুলা খালি নিয়ে যাইতেছি। মানুষকে শিক্ষা দিতেছেন, ওরে মানুষ, একটু খেয়াল করে দেখো, একদিন তুমিও এইভাবে খালি হাত নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। একদিন তোমাকে অন্ধকার কবরে এইভাবে খালি হাতে যাইতে হবে, কোনো কিছু নিতে পারবা না। এই জন্য বাজান, কার জন্য কি করলাম? দুনিয়ার জন্য যে পাগল হয়ে রইলাম। আসলে এই দুনিয়ার মানুষ সবগুলা পাগল আর পাগল। মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহ মালে মস্ত। বাজান, মাথাটা একটু নিচের দিকে দিয়া একটু চিন্তা করেন, আমার মাওলার মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকান। এই পৃথিবীর সমস্ত মানুষগুলা পাগল, কেউ বাড়ির পাগল, কেউ জমির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। জুড়ে বলেন ঠিক কিনা? সবাই একটা না একটা জিনিসের জন্য সবাই পাগল, কিন্তু একটা পাগল এমন আছে, যেই পাগলটা হলো আমার মাওলার পাগল। আরে বাজান, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সমস্ত পাগলগুলা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, আর আমার মাওলা ডাক দেয়া বলবেন, রে পাগলের দল, যাও যাও যাও, দুনিয়াতে তুমি যার জন্য পাগল ছিলা, তোমার সন্তান, স্ত্রী সন্তান, ধন সম্পদ, বাড়ি গাড়ির জন্য পাগল ছিলা, তুমি তোমার বাড়ি গাড়ির কাছ থেকে তুমি যা পাওয়ার সব নিয়ে আসো। এবার এই পাগলগুলাকে আল্লাহ বলবেন, আমি তোমাদের দিকে আর তাকাবো না। কিন্তু আমার মাওলার পাগল যারা পুরা হাসরের ময়দানে ঘুরতে থাকবে, আর দৌড়াইতে থাকবে, আর চিৎকার করতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহু আকবার। এই পাগলগুলা ডাকতে থাকবে আর বলতে থাকবে, আমার মাওলাই কই,
আমার মাওলা সেই দিন সেই আল্লাহর নূরের 70,000 পর্দাকে ছেদ করে আমার মাওলা কুদরতি হাতখানা বাড়িয়ে দিবেন আর ডাক দিবেন, আয় 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 আমার পাগলেরা, আমার পাগলেরা। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলার পাগলদেরকে আমার মাওলার কুদরতি হাতে টানিয়া আমার মাওলার কুদরতি কুলে উঠায় নিবেন। আমার মাওলার কুদরতি কুলে উঠাইয়া ওই মাওলার পাগলগুলোকে আমার মাওলা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। সুতরাং পাগল হও তো মাওলার পাগল, দুনিয়ার পাগল হয় না, মাওলার পাগল হও, কাজে লাগবে। আল্লাহর পাগল যারা হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পাগল হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা যার অন্তরে আসবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, এদের কোনো পেরেশানি থাকবে না। এদের একটাই চিন্তা, আমার মাওলাকে কিভাবে পাই। ওই মাওলার পাগলগুলা আমার মাওলাকে ডাক দিয়া বলতে থাকবে, জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, जन्नत ও দুজখ সে ইয়া রব क्या करो, আরজু গাই मैंने तुझे देखा करो, हूर गलमा जितने नेमत है तो, हूर गलमा जितने नेमत है तो, सबसे बढ़कर नेमते दीदार तो, सबसे बढ़कर नेमते दीदार तो। সেদিন আমার মাওলার পাগলগুলা ডেকে বলবে, আল্লাহ আমার জান্নাত জাহান্নাম কোনো কিছু চাওয়া না, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি হুর গিলমান কোনো কিছুই চাই না, আমি একমাত্র তোমার দিদার চাই। বলেন আল্লাহু আকবার। একমাত্র তোমার দিদার চাই। এইভাবে মাওলার পাগলগুলা আমার মাওলার কাছে এইভাবে চাইতে থাকবে। এই জন্য বাজান কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানটা এত কঠিন হবে, সূর্য আধা হাত উপর থেকে তাপ দিতে থাকবে, পুরাটা হাসরের মাঠ তামা হয়ে যাবে, মানুষগুলা শরীর ঘামতে ঘামতে কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো কাঁধ পানি, কারো মাথা পরিমাণ পানি হয়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদতে থাকবেন। এই কঠিন হাসরের ময়দানে কেউ পারবে না আমার মাওলার সামনে দাঁড়ায় কথা বলার জন্য, কারণ এই কঠিন অবস্থায় আমার মাওলা কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন। আমার মাওলা কাহ্হার অর্থাৎ ভীষণ রাগান্বিত অবস্থায় মাওলা থাকবেন। এমত অবস্থায় নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কথা বলতে পারবে না। এই কঠিন হাসরের ময়দানে কঠিন অবস্থা উম্মতগুলো সহ্য করতে পারবে না। সমস্ত উম্মতেরা দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে যাবে। এবার যায় ডাক দিবে, বলবে, বাবা আদম, দুনিয়াতে তো আপনি আমাদের বাবা ছিলেন, সুতরাং আজকে এই কঠিন দিনে আমার মাওলার দরবারে একটু দাঁড়ায়া আল্লাহকে বলেন হাসরের ময়দানের বিচার কাজ শুরু করার জন্য। আদম পয়গম্বর বলবে, রে উম্মতের দল, ভালো করে শুনো, আমি আমার নিজেকে নিয়ে পেরেশান অবস্থায় আছি, চিন্তিত আছি, আমি নিজেই নাফসি নাফসি বলতেছি, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। এবার সমস্ত উম্মত দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বর কি জবাব দিবেন? এমনকি দৌড়াইয়া হযরত মূসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা পয়গম্বরের কাছে যাবে, সমস্ত নবীরা কি জবাব দিবেন। এক পর্যায়ে ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবেন, এরে উম্মতের দল, তোমরা দৌড়াইয়া যাও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যাও। সমস্ত উম্মতগুলো হাজির হয়ে যাবে। এবার যে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাসরের ময়দান, এই কঠিন অবস্থা আমরা সহ্য হইতেছে না, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ হাসরের ময়দানের বিচার কাজ শুরু করে দিবেন। যখন উম্মতগুলো আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে, আমার নবী আল্লাহর দরবারে যায়
আল্লাহর দরবারে যায় সুপারিশ করবেন, কারণ এই কঠিন হাসরের ময়দানে কেউ তো সুপারিশ করতে পারবে না। পাহাড়ে পর যাएंगे জমি পর জলজলা হোগা, পাহাড়ে পর যাएंगे জমি পর জলজলা হোগা, আদালত পর খুদা হোগা, মোহাম্মদ তখ্ত পর হোগা। সেই সুপারিশের কাঠগড়াই আমার আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় যখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, তখনই হাসরের ময়দানের বিচার কাজ শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাসরের ময়দানটা এত কঠিন হবে, সমস্ত উম্মত, সমস্ত মানুষ নাফসি নাফসি বলতে থাকবে। সেই দিন বাজান রেহাই থাকবে না। যদি গুনাহ নিয়ে যাওয়া যায় তাহলে আর উপায় থাকবে না, যদি নেক আমল নিয়ে যাওয়া যায় তখন আল্লাহর রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবেন। এই দুনিয়া ছেড়ে চলেই যাইতে হবে বাজান, এই দুনিয়া ছেড়ে তো চলেই যাব, এটা তো নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত না? এই কথাটা সবাই মানে, সবাই মানে, কিন্তু আফসোস এই কথাটা আমরা বলি মানি, কিন্তু অন্তর দিয়া বিশ্বাস করি না এবং আমলে পরিণত করি না। বাজান আমল করেন, এই কথাটা দিলের ভিতরে বিশ্বাস করেন যে চলে যাইতে হবে। সুতরাং আমি যে দুনিয়া থেকে যাব, আমার জন্য আমি কি করলাম? এই যে কঠিন হাসরের ময়দান হবে, আমার জন্য কি করলাম? এই দুনিয়ার মোহাব্বত আমার আপনার কোনো কাজে আসবে না। হযরত হাফিজ রহমাতুল্লাহি আলাই একজন বড় কবি ছিলেন। ওনার জীবনের একটা বড় দুঃখের কথা উনি লিখেছেন যে উনি রাজ দরবারের কবি ছিলেন। রাজ দরবারের কবি ছিলেন। রাজ দরবারে তখনকার জমানায় রাজাদের বাদশাদের দরবারে কবি রাখা হইতো। তারা কি করত? সেখানে রাজা বাদশাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাইতো। তো হযরত হাফিজ রহমাতুল্লাহি আলাই তিনিও কবিতা আবৃত্তি করে শোনাইতেন। ওইভাবে রাজ দরবারে থাকতে থাকতে রাজার মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক, যেটা আমাদের সমাজে অহরহ চলে। জুড়ে বলেন ঠিক কিনা? যুবকরা শুধুই মেয়েদের জন্য পাগল। তো হাফিজ রহমাতুল্লাহ আলাই শয়তানের কুচক্রান্তে পড়ে ওই রাজার মেয়ের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। এবার হাফিজ রহমাতুল্লাহ আলাই প্রতিদিন ওই রাজার দরবার থেকে বের হয়ে রাজার বাড়ির সামনে যায় মেয়েটাকে এক নজর দেখে আসে। এইভাবে অনেক দিন চলে গেছে। হঠাৎ করে একদিন হাফিজ রহমাতুল্লাহ আলাই একদিন আসতে পারে নাই, পরের দিন আসছে। আয়সা দেখে মেয়েটা যেখানে আয়সা প্রতিদিন দাঁড়াইতো সময় মতো, মেয়েটা নাই। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে, মেয়ে নাই নাই। এবার দারোয়ানকে ডাক দেয়া বলতেছে, ও দারোয়ান ভাই, এখানে যে প্রতিদিন একটা মেয়ে আয়সা দাঁড়ায় থাকতো, ওই মেয়েটা আজকে কোথায় গেল? এবার দারোয়ান ডাক দেয়া বলে, আরে বেয়াকুফ, তুমি কি জানো না ওই মেয়েটা কোথায় গেছে? বলে, না আমি তো জানি না। বলে, এই মেয়েটা গত রাত্রে ইন্তেকাল হয়ে গেছে, এই মেয়েটা গত রাত্রে মৃত্যুবরণ করেছে। এবার হাফিজ রহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে এমন একটা ধাক্কা লাগছে, প্রতিদিন যেই মেয়েটাকে আমি দেখতে আসতাম, ওই মেয়েটাকে আমি দেখে যাইতাম, কিন্তু একটা দিনের ব্যবধানে ওই মেয়েটাকে আর দেখতে পাই না। এবার কবি মানুষ নিজেকে নিজে ভৎসনা করতেছে আর নিজেকে টিটকারি করে বলতেছে, বৈষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুলতা জানমি মানাত, বৈষ্ণু হাফেজ বতু গুয়াম কে গুলতা জানমি মানাত, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद, हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। दीप्त कण्ठे हाफिज कहे फुलताजा की रई कखनो, एक रातेरी की दो रातेरी है, भूल बुझिस ना তোর জীবন। এবার হাফিজ রহমাতুল্লাহ আলাই নিজেকে নিজে ডাক দেয়া বলতেছেন, রে হাফিজ, তুমি কার প্রেমে পড়েছো? মাওলার একটা সৃষ্টি, যেই সৃষ্টিটা একটা রাত্রির ব্যবধানে তোমাকে রেখে চলে গেছে।
তোমাকে ধোঁকা দেয়া চলে গেল, তুমি তাকে এত ভালোবাসলা, অথচ যেই মালিক তোমাকে এত ভালোবাসেন, তোমাকে এত ভালোবাসেন, তোমাকে নিয়ামত দিয়েছেন, তোমাকে সব কিছু দিয়েছেন, তুমি সেই মালিককে ভালোবাসতে পারলে না। এরে হাফিজ, তুমি যদি আল্লাহর সৃষ্টিটাকে ভালো না বেশি যদি এই ভালোবাসাটা আমার মাওলার সঙ্গে করতে, তাহলে নিশ্চয় নিশ্চয় তুমি আমার মাওলাকে পায়া যাইতে। তুমি যদি এই ভালোবাসাটা আমার মাওলার পিছে দিতে, এই বাজান তুমি সন্তানের জন্য যেই ভালোবাসাটা দিতেছো এইটা যদি আমার মাওলার জন্য দাও, স্ত্রীকে যেই ভালোবাসাটা দিতেছো এইটা যদি আমার মাওলাকে দাও, দুনিয়ার জন্য যেই ভালোবাসাটা তোমার অন্তরে এইটা যদি আমার মাওলাকে দাও, নিশ্চয় নিশ্চয়ই তুমি আমার মাওলার পরিচয় পেয়ে যাবে, আমার মাওলার পরিচয় পেয়ে যাবে। মাওলার পরিচয়ে তোমাকে আর আটকাতে পারবে না। এই জন্য বাসান, এই যুবক ভাই, তুমি যেই সময়টা মোবাইলে দাও এই সময়টা আমার মাওলাকে দাও, যদি এই সময়টাও তুমি আমার মাওলাকে দিতে, কারণ আমার মাওলা এমন একজন মাওলা তোমাকে প্রতিদিন ডাকতেছে, প্রতিনিয়ত। মসজিদের মাইক থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আজান হয় না? আজান হয় না? মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ হয়ে এলাকার মানুষদেরকে ডাকে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। তো মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকতেছে, এরপরেও আমাদের খবর নাই। আরে বাসান, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এরে বান্দা, তোরে আমি জোহরে ডাকছি পাই নাই, তোরে আমি আসরে ডাকলাম পাই নাই, তোকে আমি মাগরিবে ডাকলাম পাই নাই, তোকে আমি ফজরের সময় ডাকলাম পাই নাই। আমি মাওলা আকাঙ্ক্ষা হয়ে আসলাম, আমি মাওলা আর আসক্ত হয়েছিলাম যে তুমি আমার ডাকে সাড়া দাও। বান্দা, এত এত করে তোমাকে ডাকছি, ওই নাফরমানগুলো আল্লাহকে ডাকবে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ ডাক দেয়া বলবেন, নাফরমান, প্রতিদিন তোমাকে 5 বার করে ডাকলাম, তোমাকে একবারও পাই নাই, কিন্তু আজকে আমি মাওলা তোমার ডাকে আর সাড়া দিব না। ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই বান্দারা আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহকে ভুলে থাকবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে এই মানুষগুলা আমি আল্লাহকে ডাকবে, কিন্তু আমি আল্লাহ সেই কঠিন হাসরের ময়দানে তাকেও ভুলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই দিন ওই নাফরমানকে ভুলবে, এমনকি এই নাফরমানগুলোকে অন্ধ বানায় উঠব। পৃথিবীতে আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, সব কিছু দেখতাম, তুমি আজকে আমাকে অন্ধ বানায় কেন উঠাইছো? আল্লাহ ডাক দেয়া বলবেন, নাফরমান, তোকে দৈনিক মুয়াজ্জিন 5 বার ডেকেছে, উলামায়ে কেরাম ডেকেছে, তোকে বারবার ডাকা হইছে, কিন্তু তুই একবারও আমার ডাকে সাড়া দাও নাই। আজকে আমি মাওলাও তোমার ডাকে সাড়া দিব না। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বাসান, যদি আল্লাহকে ভুলে যায় কেউ, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন না। আল্লাহই বলেছেন, কারো ডাকে আমি সাড়া দিব না। কিন্তু যদি কেউ এই দুনিয়াতে থাইকাই মাওলাকে ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাসতে পারে, আল্লাহ পাক বলেন এই দুনিয়াতেই তার সঙ্গে আমার একটা কানেকশন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। বনি ইসরায়েলের একটা রাখাল ছিল, একটু খেয়াল করে শুনেন। রাখাল, আমাদের সমাজে রাখালগুলার কি সম্মান অনেক বেশি? আওয়াজ দিয়ে বলেন, সম্মান বেশি? যারা রাখালগিরি করে এদের সম্মান আছে এলাকায়? সম্মান একদম কম, না? কেউ গণ্য করে না। তো ওই বনি ইসরায়েলের রাখাল সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের একজন লোক, কিন্তু সে রাখাল হলে কি হবে, আমার মাওলার সঙ্গে এমন একটা সম্পর্ক লাগাইছে, আমার মাওলার সঙ্গে ভালোবাসা আর ইশকের মহাব্বতের এমন সম্পর্ক লাগাইছে। এবার ওই রাখাল একদিন মাঠের পাশে যায়, মালিকের বকরি চড়াইতো, এবার মাঠের পাশে যায় বকরি গরু ছাগলগুলো সব ছেড়ে দিস, ছেড়ে দিয়ে এবার একটা পাশে পাথরের উপর বৈশা মুরাকাবাই ধ্যানমগ্ন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই রাখাল ধ্যান করতেছে, এবার ধ্যানের মধ্যে সরাসরি আমার মাওলার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই রাখাল ডাক দেয়া বলেন, মাওলা গো, তুমি কোথায়? মাবুদ গো,
আমি যদি তোমাকে পাইতাম তাহলে আমি তোমাকে সাবান দিয়ে গোসল করাইতাম। মাওলা গো, আমি যদি তোমাকে পাইতাম তাহলে তোমার মাথার চুলগুলো আমি আশ্রয় দিতাম। মাওলা গো, আমি যদি তোমাকে পাইতাম তাহলে তোমার শরীরে তেল মেখে দিতাম। মাওলা, তোমাকে পাইলে আমি তেলে বাজার উঠি তোমাকে খাওয়াইতাম। মাওলা, যদি তোমাকে পাইতাম তাহলে আমার বকরির দুধ দহন করে খাওয়াইতাম। আওয়াজ দেয়া বলেন, আমার মাওলার কি এইসব কোনোটারই কোনো প্রয়োজন আছে কিনা? এইসব কোনোটার প্রয়োজন নাই। কিন্তু আশেক কয়, আশেক যেই মজা পাইছে এটা আপনি আর আমি বুঝবো না। কারণ কি? বলে আশিকু সে क्या মজা হয়, আশিকু সে क्या মজা হয়, মাশুকু সে पूछियो शाखे गुल में क्या मजा है, বুলবুলি কো পুছিও। বলে আশেক আর মাশুকের খেলা, এখানে অন্য কোনো সম্পর্ক নাই। আশেক মাশুকের খেলা চলতেছে। এবার যুবকটা ওইভাবে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় কথা বলতেছে নির্জন নিরালায়। এই সময় যখন যুবকটা একদম ধ্যানে পড়ে গেছে, জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী একজন মানুষ ছিলেন। এমন রাগ অতীতে কারো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যেই মূসা পয়গম্বর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এত রাগী মানুষ। এবার যখন মূসা পয়গম্বর ওইদিকে যায়, ব্যাপার কি? যুবক একা একা নির্জনে কার সঙ্গে কথা বলে? এবার যুবকের সামনে দাঁড়ায় একটা ধমক দিয়েছে, এরে বেয়াকুব, তুমি কার সঙ্গে কথা বলো? যুবক থতকে গেছে, থমকে গেছে, লাফ দিয়া দাঁড়ায় গেছে। এবার ডাক দিয়া বলতেছে, ওগো পয়গম্বর, আমি আমার মাওলার সঙ্গে কথা বলতেছি, আমার মাওলার সঙ্গে আমার কথোপকথন হইতেছে। এবার মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, বেয়াকুফ রে, তুই যেই কথাগুলো বলতেছিস এই কথা বলা কোনোটাই তো আমার মাওলার শানে প্রযোজ্য না। এই কথাগুলার কোনোটাই আমার মাওলার দরকার নাই। অর্থাৎ আমার মাওলা কারো খেদমতের মুখাপেক্ষী না। এইভাবে মূসা পয়গম্বর যখন ধমক দিয়েছে, যুবক তার অন্তরটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এবার যুবক বলতেছে, আইরে মাওলা, আমি শিরিক করে ফেলেছি। দৌড় শুরু করেছে জঙ্গলের দিকে, আর বুকের ভিতরে তাপড়াইতেছে। এর আর বলতেছে, বুকের জামাটা টান মারে ছিঁড়ে ফেলেছে। ডাক দেয়া বলে, মাবুদ গো, আমি তো শিরিক করে ফেলেছি রে মালিক। আমি তো জানি না তোমার হাত পাও নাই, তোমার চুল নাই, মাথা নাই, তোমার খেদমতের প্রয়োজন নাই। মাওলা, আমি জানি না, মাওলা আমি ভুল করে ফেলেছি। এবার যুবক যখন ওইভাবে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে রহমতের দরিয়ায় জুস মেরে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, যাও, তোমরা যাও, আমার পয়গম্বরের কাছে যাও, আমার মূসা পয়গম্বরের কাছে যায় বলো, আমি বান্দা বানাইছি, আর আমি বান্দাকে বানাইছি আমার সাথে মোহাব্বত হওয়ার জন্য। মূসাকে পাঠাইছি আমার বান্দার সঙ্গে সম্পর্ক লাগায় দেওয়ার জন্য, কিন্তু মূসা আমার বান্দার সম্পর্কটা কেন ছিন্ন করলো? এবার জিবরাইল আইসা ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছেন। ওহিয়ামুদ সুয়ে মূসা আজ খুদা, बंदा मारा चरा कर दी जुदा, वहिया मुद सोए मूसा अज खुदा, बंदा मारा चरा कर दी जुदा, तो बोराए वसल करता नमूदी, नहीं बोराए फसल करदन আমুদি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, এরে মূসা,
আমি কি তোমাকে আমার বান্দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠাইছি? রে মূসা, তোমাকে পাঠাইলাম বান্দার সঙ্গে আমার সম্পর্ক লাগাই দিবা। তুমি কি সর্বনাশ করেছো? আমার বান্দাকে আমার থেকে দূরে সরাই দিছো। এবার মূসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের প্রতি এত আশেক, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকি দিলেন। এবার মূসা পয়গম্বর যুবকের পিছু পিছু যায়। এবার যায় ডাক দেয়া বলে, যুবক তুমি কেন চলে আসছো? তুমি যেই কথাগুলা বলতেছিলে আমার মাওলার সেই আলাপগুলা ভালো লাগতেছিল। বলেন আল্লাহু আকবার। এ যুবক যাও, আবার বসে তুমি এই আলাপগুলা করো। এবার যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর মূসা, আমি তখন যে আলাপ মাওলার সঙ্গে করতেছিলাম, তখন আমার মনের ভিতরে আমি নিজের ইচ্ছাই করি নাই। আমি আমার মাওলার ইশক ও মুহাব্বতের ধ্যানে পড়ে এই কথাগুলো বলতেছিলাম। কারণ মূসা জানেননি আমি এই কথাগুলো বলতেছিলাম, আর আমি আমার মাওলার আরশ মহল্লার চতুর্পাশ দিয়া ঘুরতেছিলাম। বলেন আল্লাহু আকবার। আমি আমার মাওলার জালালি ও জামালি বিভাই বিবরছিলাম। আমি আমার মাওলার চারপাশ দিয়ে ঘুরতেছি, আর আমার মাওলার সঙ্গে দেখা হবে হবে ভাব, আর কিছুক্ষণের মধ্যেই আমার মাওলার সঙ্গে আমার দেখা হয়ে যাইত। কিন্তু এমনই মুহূর্তে আপনি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। মূসা রে, যেই খেলা ভেঙ্গে গিয়েছে এই খেলা আর কোনোদিন জমবে না। এই যুবকটা বলতেছে, মূসা আপনি আমাকে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সময়টাই আমাকে বাধা দিয়েছেন, আর কোনোদিন জমবে না। এই জন্য বাজান, একটা রাখাল হয়েও যদি আমার মাওলার সঙ্গে এত মোহাব্বত থাকে, তাহলে আমি আর আপনি কেন পারবো না? আমার আপনার অন্তরে যদি মাওলার মোহাব্বত ঢুকিয়ে দেই, তাহলে সম্ভব আমার মাওলা বলেন, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার সব তার। এই জন্য বাসান, নিজের জীবনটাকে সাজাইতে হবে, নিজের আমল দিয়া নিজের জিন্দিগি সাজানো লাগবে। আমল ছাড়া জিন্দিগি সাজবে না, কবর সাজবে না, হাসর মিজান কোনোটাই সাজবে না। এই জন্য কবর, মিজান, ফুলসিরাত, হাসর সাজাইতে হলে আমল দিয়া সাজাইতে হবে। তা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে থেকে আমরা আমল করব। একটা আমল আপনাদেরকে বলে যাই, দুইটা হাত নামান। কমাস কম প্রতিদিন 100বার করে দুরূদ শরীফ পড়বেন। যদি লম্বা দুরূদ পড়া না যায়, কমাস কম ছোট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু